দেশে সারের ভর্তুকি কৃষি খাতে সরকারি সহায়তার বড় মাধ্যম, যা কৃষি মন্ত্রণালয়ের বাজেটের প্রায় ৮০%। একদিকে শীর্ষ ২০% জমির মালিক মোট সার ভর্তুকির প্রায় ৫০% সুবিধা পেয়ে থাকেন, অন্যদিকে ৪০% ক্ষুদ্র প্রান্তিক কৃষক পান মাত্র ১৫%। এমনই তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের কৃষিকে উচ্চ অগ্রাধিকার দিয়ে মোট সরকারি ব্যয়ের প্রায় ১০% এই খাতে বরাদ্দ থাকে। এজন্য শুধু ভর্তুকিতে বেশি প্রাধান্য না দিয়ে কৃষিতে স্মার্ট সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস প্রয়োজন। চাষযোগ্য জমির প্রায় ৭২% ধান চাষ করা হয় এবং কৃষি ভর্তুকির প্রায় ৮০% সুবিধা এই খাতে যায়। অথচ প্রাণী সম্পদ, মৎস্য, শাকসবজি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মতো উচ্চমূল্য সম্পন্ন উপখাতগুলো আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও বেশি সম্ভাবনাময়। কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে অগ্রাধিকার দিয়ে বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে পেঁয়াজ আমদানি করতে হবে না। কৃষি পণ্য প্রচুর পরিমাণে আমাদেরকে আমদানি করতে হচ্ছে, প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। সেমিনারে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা বাড়ানো সহ কৃষিক্ষেত্রে সরকারি ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেন বক্তারা। সারা বিশ্বের সাথে সামঞ্জস্যতা থাকবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।